হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো। আর এদিকে আমিও না খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়ে গ্যাসটাকে প্রথম ভালো করে ক্লিন করে নিলাম। গ্যাস ক্লিন না করলে না আমার রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগে না। তারপর চলে গেছি সোজা ব্রাশ করতে। ব্রাশ করে এদিকে চাও করে নিয়েছি। আর এটা হচ্ছে শিবরাত্রির পরের দিনের ভিডিও। তো আজকে নিরামিষ খাবো, আর চতুর্থীর উপবাসটা আজকে ভাঙবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে মাছ, এই ভাত ছিল আর একটু ভেজ ডাল ছিল, সেটা মাখিয়ে কুকুরকে খেতে দিলাম। তারপর এদিকে চলে এসেছে ঠাকুরের বাসন মাজতে। আর যেহেতু আমাদের হচ্ছে কি, যেসব খাবারগুলো বাঁচে আমরা কুকুরকেই দিয়ে দিই, কারণ ওরা খেলে তো ধরো ওদের পেট ভরবে। তারপর এদিকে রুটি আর একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি নিরামিষভাবে। আর এটা খাবে হচ্ছে তোমাদের দাদাভাই, আমার ভাগনা আর ওর একটা বন্ধু। তো তারপরে এদিকে চলে এসেছে সোজা রান্না করতে। আজকে পনির হবে, হবে একটু ওই মেথির শাক। তো বেগুন আলু দিয়ে করেছি মেথির শাকটা, আর পেঁপে দিয়ে মটর ডাল করেছিলাম। তো এরকমভাবে চিপে নিই, নুন দিয়ে চিপে নিলে কি হয়, ওই তেতো তেতো ভাবটা বেশি লাগে না। তো এদিকে জোর কদমে চলছে আমার রান্নাবান্না, যেহেতু তোমাদের দাদাভাই আবার দুপুরবেলা বেরিয়ে যাবে কাজের উদ্দেশ্যে। তো ওই জন্য মানে একটার মধ্যে বেরিয়ে যাবে, তো আমার একটার আগে সমস্ত কাজ কমপ্লিট করে পুজোও দিতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। তো সেজন্য খুব তাড়াতাড়ি করছিলাম। তো এদিকে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে সোজা চান করে নিয়েছি, তখন বাজে 12টার মতো। আর স্নান টান করে একটুখানি, এখানে স্নান করার আগেই একটুখানি আমি খেয়ে নিয়েছিলাম, শরবত খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে পুজো টুজো করে প্রসাদ টোসাদ খেয়ে তারপরে ভাত খেয়ে নিয়েছি, নিরামিষ ভাত। তো তারপরে এদিকে আমি সন্ধ্যা দেবো, সেজন্য 5টার সময় উঠে পড়েছিলাম। আর কিছু বাসন ছিল ফ্রিজে, সেগুলো মেজে নিলাম। সে খাবারগুলো ফেলে দিয়ে মেজে নিলাম, কুকুরকে দিয়ে দিয়েছি যেহেতু খাবো না। আর উপবাস থাকার পরে হচ্ছে খাবার খেলে না ঘুম পায়, তো 1 ঘন্টার মতো আমি এখানে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর উঠে বিছানাটা ঠিকঠাক করে ঘর বারান্দা ঝাড়টার দিয়ে ওই নাইটি টাইটি চেঞ্জ করে দেখি 5:30টার মতো বাজে। তো সন্ধ্যাও দিয়ে দিলাম এখানে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু জল খেয়ে নিলাম। আর ভাতটা খাওয়ার পর খুব জল তেষ্টা পাচ্ছিলো, তাই জন্য জলও খেয়ে নিলাম। তারপরে এখানে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো ভাঁজ করে নিলাম। তো আমি শিবরাত্রির দিনও কেচেছি, পরের দিনও কেচেছি। জামা কাপড় তো কাচতে হবে, শীতকাল গেলে তো প্রচুর জামা কাপড় হয়। তো জামার কাপড় কেচে একটু মাথায় তেল দিয়ে দিলাম, মাথাটাও যন্ত্রণা করছে, বুধবার মাথা ঘষে নেবো। তো তারপরে এদিকে হচ্ছে একটুখানি পড়ে নিয়েছিলাম, 1 ঘন্টার মতো পড়েছিলাম, ভালো লাগছিলো না পড়তে। তো চলো বাই, দেখাবো আবারও।